অফিসিয়াল পেজ থেকে। মধ্যপ্রাচ্য জুড়ে বাড়ছে যুদ্ধের সাইলেন, সেই যুদ্ধের প্রভাব কিন্তু ইতিমধ্যে বাংলাদেশে পড়েছে। আপনারা যদি একটু জানিয়ে রাখি যে সাম্প্রতিক সময়ে ইসরায়েল ইরান যে যুদ্ধ, সেই যুদ্ধে কিন্তু আসলে জ্বালানি তেলের সংকট কিন্তু দেখা দিয়েছে। আমরা সকাল থেকেই রয়েছিলাম পরিবাগের একটি পেট্রোল পাম্পে এবং সেখানে যে দীর্ঘ লাইন আসলে সেটি কিন্তু আমরা লক্ষ্য করছিলাম। অর্থাৎ সরকার থেকে যে জ্বালানি তেল, সেই জ্বালানি তেল কিন্তু সাপ্লাই না দেওয়াতে কিন্তু আসলে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং যে অকটেল, ডিজেল অর্থাৎ পেট্রোল যে রয়েছে সেটির কিন্তু একটি সংকট এই পুরো দেশ জুড়ে রয়েছে। আমরা সকাল থেকে বিভিন্ন পাম্পে ঘুরছিলাম এবং দেখছিলাম যে দীর্ঘ প্রাইভেট কার এবং যে বাইক, মোটরসাইকেলগুলো রয়েছে সেগুলো কিন্তু দীর্ঘ একটি সিরিয়াল আমরা লক্ষ্য করছিলাম। এবং আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর পরিবাগের একটি পেট্রোল পাম্পে এবং সেখানেও কিন্তু একই চিত্র দেখা যাচ্ছে যে আসলে যে একটি উপচে পড়া ভিড়, জ্বালানি সংকট ভয়ে কিন্তু আসলে যারা পাঠাও চালক এবং যারা প্রাইভেট চালক যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন পেট্রোল পাম্পে তারা ভিড় জমাচ্ছেন। আপনারা যদি একটু জানিয়ে রাখি যে ইরান ইসরায়েল যে যুদ্ধ, সেই যুদ্ধেতে কিন্তু আসলে যে ইরান বা যে তেলের ঘাঁটি যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে তারা হামলা চালিয়েছে এবং সেক্ষেত্রে তেল আমদানি রপ্তানি কিন্তু আসলে পুরোটাই বন্ধ হয়ে আছে এবং সেই বন্ধের প্রভাব কিন্তু বাংলাদেশের যে বিভিন্ন পেট্রোল পাম্প রয়েছে সেখানে প্রভাব পড়েছে। আপনারা যদি একটু দেখানোর চেষ্টা করি যে পুরো সকাল থেকে আজ বিভিন্ন পেট্রোল পাম্পে এই উপচে পড়া ভিড়, যারা বাইকার রয়েছেন তাদেরও কিন্তু দীর্ঘ একটি লাইন আমরা লক্ষ্য করছি এবং তারা বলছিলেন যে এই যে তেলের যে সংকট, সেই সংকটে আসলে সব দিকেই ভোগান্তিতে পড়ছে এই চালকরা এবং যারা পাঠাও রাইডার যারা আছে তারা আসলে বেশি ভোগান্তিতে পড়েছে এবং সরকার থেকে আসলে একটি যে জ্বালানির একটি নির্দিষ্ট পরিমাপ কিন্তু তারা নির্দিষ্ট করে রেখেছেন এবং যারা বাইকার যারা রয়েছেন সেই ক্ষেত্রে তাদের 2 লিটার করে তেল দেওয়া হচ্ছে এবং প্রাইভেট কার যেগুলো রয়েছে সেখানে 10 লিটার করে তেল দেওয়া হচ্ছে। অর্থাৎ এই যে জ্বালানি তেলের যে সংকট, সেই সংকটকে মোকাবেলা করতে কিন্তু আসলে সরকার থেকে একটি নির্ধারিত লিটার নির্ধারণ করে রাখা হচ্ছে এবং এই যে পেট্রোল পাম্পের কর্তৃপক্ষ তারা কিন্তু আসলে সেই সরকারের যে নির্ধারিত লিটার, সেই লিটার অনুযায়ী কিন্তু আসলে সবাইকে জ্বালানি দেওয়া হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু বাইকাররা আরও বেশি ভোগান্তিতে পড়ছে। অর্থাৎ যারা পাঠাও রাইডার যারা রয়েছেন তারা কিন্তু অর্থাৎ সারাদিনই তারা রাইড করেন এবং সেক্ষেত্রে তাদের 2 লিটার আসলে হচ্ছে না, তাদের আরও বাড়তি প্রয়োজন। কিন্তু সংকট দেখা দেওয়াতে কিন্তু আসলে সরকার থেকে একটি নির্ধারিত লিটার দেওয়া হচ্ছে এবং সেই লিটারের বাইরে কিন্তু আসলে যারা এই পেট্রোল পাম্পের কর্তৃপক্ষরা রয়েছেন তারা কিন্তু দিচ্ছেন না এবং সেক্ষেত্রে তারা জ্বালানি যে চালক যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন অভিযোগ তারা করছেন এবং আসলে বলা চলে যে রোজার মাস, সেই মাসে কিন্তু ভালো একটি ভোগান্তিতে কিন্তু তারা পড়েছেন। সরকারি জানিয়ে রাখি যে ইরানের যে হামলা, সেই হামলা সৌদি আরবের যে বড় তেলের ঘাঁটি রয়েছে সেখানেও কিন্তু হামলা চালানো হয়েছে এবং সেক্ষেত্রে যে তেল সাপ্লাই, সেই সাপ্লাই কিন্তু আসলে সৌদি আরব থেকে বন্ধ করা হয়েছে এবং সেটিরও প্রভাব কিন্তু আসলে বাংলাদেশেও পড়েছে।